অথরিটি ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য টাইটেল সিলেক্ট করতে হবে অথরিটি সিলেক্ট করলে লোকেশনে মানে ব্রাঞ্চের মধ্যে অটোমেটিকলি অথরিটি অল সিলেক্ট হয়ে যাবে। তারপর ইমেল দিতে হবে, আর পাসওয়ার্ড দিতে হবে। তারপর লগ ইনে চাপ দিলে লগ ইন হয়ে যাবে। তো অথরিটি ড্যাশবোর্ডে প্রথম যে পেজটা আসবে সেটা হচ্ছে ব্রাঞ্চের পেজ। এইখানে আপনার যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের ডাটা থাকবে, ব্রাঞ্চের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, আর কোন ব্রাঞ্চে কার কার অ্যাক্সেস আছে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর যখন নতুন কোনো ব্রাঞ্চ অ্যাড হবে সেটার জন্য সেটাও এখানে অ্যাড করতে পারবেন, নতুন ব্রাঞ্চের ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য। তো নতুন ব্রাঞ্চ যদি হয় সেক্ষেত্রে একটা এক্সাম্পল ব্রাঞ্চ অ্যাড করে দেখাই। অ্যাড বাটনে চাপ দিয়ে এখানে ব্রাঞ্চের নাম দিতে হবে, তারপর ব্রাঞ্চের অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে যে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিবেন সেটা ওই ব্রাঞ্চের জন্য যতগুলা মানি রিসিপ্ট বা ইনভয়েস প্রিন্ট করা হবে সেই রিসিপ্টের উপরে দেখাবে। তারপরে একজন অ্যাডমিন অ্যাড করতে হবে, মানে একজন ওনারের নাম, ওনারের ইমেল অ্যাড্রেস, তারপর একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে অ্যাড বাটন চাপ দিলে ব্রাঞ্চটা অ্যাড হয়ে যাবে। আর যে ওনারের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই এই ইমেল অ্যাড্রেসে একটা মেল যাবে, যে আপনার ইমেল এটা, পাসওয়ার্ড এটা, এরকম একটা ইমেল যাবে। অ্যাড বাটন চাপ দিলে একটু সময় লাগবে যেহেতু মেল যাবে, তারপরে অ্যাড হয়ে যাবে। ব্রাঞ্চ অ্যাড হয়ে গেলে এই যে নিচে চলে আসছে। তো এইখান থেকে আবার যদি কোনো অ্যাড্রেসে ভুল থাকে বা ফোন নাম্বার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে এডিট করতে পারবেন। এডিট করার জন্য এখানে থ্রি ডট বাটনে চাপ দিয়ে এডিটে চাপ দিলে এখানে ব্রাঞ্চ আর ফোন নাম্বার এডিটেবল হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এডিট করে আপডেট বাটনে চাপ দিলে সেটা আপডেট হয়ে যাবে। আর ডিলিট করে দিতে চাইলে এখানে ডিলিট বাটনে চাপ দিলে এই ব্রাঞ্চের নাম সহ ব্রাঞ্চের যতগুলা ডাটা আছে সব সহ একবারে ডিলিট হয়ে যাবে। তারপরে একটা ব্রাঞ্চের জন্য অ্যাক্সেস ম্যানেজ করতে পারবেন। এখানে অ্যাক্সেস বাটনে চাপ দিলে এখানে দেখতে পারবেন যে এই ব্রাঞ্চে অলরেডি কার কার অ্যাক্সেস আছে, নাম, ইমেল আর টাইটেল। নতুন কাউকে অ্যাড করার জন্য, নতুন নতুন কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য, ধরেন ধানমন্ডি ব্রাঞ্চে আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে অ্যাড ইউজার বাটনে চাপ দিলে এখানে ফর্ম আসবে। তার নাম, ইমেল অ্যাড্রেস, তারপর তাকে কি হিসাবে অ্যাক্সেস দিবেন, মানে তার টাইটেল কি, ওনার নাকি ম্যানেজার, সেটা সিলেক্ট করে, ম্যানেজার হলে ম্যানেজার সিলেক্ট করে, ওনার হলে ওনার সিলেক্ট করে একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করে সেভ দিয়ে দিলে এখানে ইউজার অ্যাড হয়ে যাবে। আর সাথে এই মেলটা যে দিবেন সেই মেলে একটা মেল যাবে যে আপনার ইমেল এটা, পাসওয়ার্ড এটা। আর যদি কাউকে রিমুভ করে দিতে চান, কারো অ্যাক্সেস রিমুভ করে দিতে চান, সেক্ষেত্রে জাস্ট এখানে রিমুভ বাটনে চাপ দিলে এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে রিমুভ বাটনে চাপ দিলে রিমুভ হয়ে যাবে ইউজার। এই ছিল ফুল ব্রাঞ্চ পেজের কাজ। তারপরে অ্যাক্সেস, মানে এখানে অথরিটি আর এক্সিকিউটিভ ম্যানেজারদের অ্যাক্সেস শুধু ম্যানেজ করতে পারবেন। ব্রাঞ্চের পেজে কোনো একটা ব্রাঞ্চে যাদের যাদের অ্যাক্সেস আছে সেটা ম্যানেজ করতে পারবেন। আর এই অ্যাক্সেস থেকে অথরিটি আর এক্সিকিউটিভ ম্যানেজারের ড্যাশবোর্ডে যাদের অ্যাক্সেস আছে সেটা ম্যানেজ করতে পারবেন। তো এখানে নাম, তারপর টাইটেল, অথরিটি নাকি এক্সিকিউটিভ ম্যানেজার, তারপর ইমেল, সেটা দেখতে পারবেন। আর অ্যাড করার জন্য অ্যাড বাটনে চাপ দিলে এখানে নাম, ইমেল অ্যাড্রেস, তারপর টাইটেল কি হিসাবে অ্যাড করবেন, অথরিটি নাকি এক্সিকিউটিভ ম্যানেজার, তারপর একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করবে, তারপর একটা ডিফল্ট পাসওয়ার্ড দিতে হবে তার জন্য। আর আপনার কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর অ্যাড অথরিটি বাটনে চাপ দিলে ইউজার অ্যাড হয়ে যাবে। আর সাথে যে মেলটা দিবেন সেই মেলে একটা ইমেলও যাবে। একটা এক্সাম্পল অ্যাড করে দেখাই, নেম যেকোনো একটা, তারপর ইমেল অ্যাড্রেস, টাইটেল ধরেন অথরিটিতে অ্যাক্সেস দিবেন, তারপর তার জন্য একটা পাসওয়ার্ড সেট করলে, তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাড অথরিটিতে চাপ দিলে ইউজার অ্যাড হয়ে গেছে, এই যে নিচেরটা।
আর যদি রিমুভ করতে চান কাউকে, তাহলে এখানে রিমুভ বাটনে চাপ দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, কারেন্ট পাসওয়ার্ড দিয়ে রিমুভ চাপ দিলে রিমুভ হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাপ্রুভালের পেজ, যেসব ডাটা আপডেট করার জন্য বা ডিলিট করার জন্য রিকোয়েস্ট করবে ম্যানেজাররা, সেগুলো এখানে থাকবে। তো এখানে সবগুলোতে হচ্ছে প্রথমে ডিসক্রিপশন থাকবে যে কিসের জন্য রিকোয়েস্ট পাঠাইছে, আপডেটের জন্য না ডিলিটের জন্য। আপডেটের জন্য হলে কোন ডাটা থেকে কোন ডাটায় এডিট করার জন্য, যেমন এখানে হচ্ছে ডেইলি ইনকাম আপডেট ফ্রম ব্রাঞ্চ ধানমন্ডি, মানে ধানমন্ডির ব্রাঞ্চ থেকে আপডেটের রিকোয়েস্ট আসছে, ডেট 2025 5 নভেম্বর, মানে 5 নভেম্বরের ডাটা এডিট করার জন্য রিকোয়েস্ট। তো হচ্ছে সেখানে প্রথমের ডাটা ছিল টেস্ট, সোর্সের নাম ছিল টেস্ট আর অ্যামাউন্ট ছিল 150। এখন এডিট করে সেটা রিকোয়েস্ট করছে হচ্ছে সোর্স টেস্টই রাখার জন্য আর অ্যামাউন্ট 1500 করার জন্য। তো এখানে সাবমিটেড বাই, এখানে দেখতে পারবেন যে কে সাবমিট করছে, তার নাম আর কয়টা সময় সাবমিট করছে, আর হচ্ছে স্ট্যাটাসটা দেখতে পারবেন যে এটা আপনি অ্যাপ্রুভ করছেন না রিজেক্ট করে দিয়েছেন। তো অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ বাটনে চাপ দিতে হবে, রিজেক্ট করার জন্য রিজেক্ট বাটনে চাপ দিতে হবে। এখানে আমি একটা রিজেক্ট করে দেখাচ্ছি আর একটা অ্যাপ্রুভ করে দেখাচ্ছি। রিজেক্ট বাটনে চাপ দিলে এখানে রিজেক্ট হয়ে যাবে আর এখানে স্ট্যাটাস দেখাবে রিজেক্টেড। আর এখানে অ্যাকশনটা কে নিল তার নাম, মানে আপনার নাম আর কয়টা সময় নিলেন সেটা। আর যদি অ্যাপ্রুভ করে দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাপ্রুভ বাটনে চাপ দিলে স্ট্যাটাস দেখাবে অ্যাপ্রুভড বাই আপনার নাম আর হচ্ছে কয়টা সময় অ্যাপ্রুভ করলেন সেটা। এটাই হচ্ছে অ্যাপ্রুভালের পেজ। তারপরে হচ্ছে প্যাকেজের পেজ। প্যাকেজের পেজে এখানে এক্সিস্টিং প্যাকেজগুলো থাকবে, সব এক্সিস্টিং প্যাকেজের প্রতিটা প্যাকেজের জন্য প্যাকেজের নাম, তারপরে আজকের প্রাইস, মেন প্রাইস, ডিসকাউন্ট, আর হচ্ছে এটার মধ্যে কি কি সার্ভিস আছে, সার্ভিস সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন, নতুন প্যাকেজ অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সার্ভিস, যদি সার্ভিস কি কি আছে সেটা দেখার জন্য এই সার্ভিসের মধ্যে চাপ দিলে এখানে কি কি সার্ভিস আছে সেগুলা ডিটেলস দেখতে পারবেন। তারপর যদি কোনো একটা প্যাকেজের কিছু এডিট করতে চান বা ডিলিট করতে চান, সেক্ষেত্রে এখানে থ্রি ডট বাটনে চাপ দিয়ে এডিট বাটনে যদি চাপ দেন তাহলে এখানে সব ডাটা চলে আসবে এই প্যাকেজের। এখান থেকে আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন, প্যাকেজের নাম, প্রাইস, ডিসকাউন্ট যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে সব চেঞ্জ করে, আর সার্ভিসও রিমুভ করতে পারবেন। এখানে রিমুভ বাটনে চাপ দিলে সার্ভিস রিমুভ হয়ে যাবে। আবার যদি অ্যাড সার্ভিস আরও অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড মোর সার্ভিসে চাপ দিলে আরও সার্ভিস অ্যাড করতে পারবেন। যাই চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে আপডেট বাটনে চাপ দিলে সেটা আপডেট হয়ে যাবে। আর যদি প্যাকেজ ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে এখানে থ্রি ডট বাটনে চাপ দিয়ে ডিলিট বাটনে চাপ দিলে সেটা ডিলিট হয়ে যাবে। আর নতুন প্যাকেজ অ্যাড করার জন্য অ্যাড বাটনে চাপ দিলে এখানে প্যাকেজের নাম, মেন প্রাইস, অনগোয়িং ডিসকাউন্ট, এগুলো সব ডিটেলস দিয়ে সেভ বাটনে চাপ দিলে নতুন প্যাকেজ অ্যাড হয়ে যাবে। তারপরে আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য অ্যাড করে দেখাচ্ছি। মেন প্রাইস ধরলাম 1000, অনগোয়িং ডিসকাউন্ট 500, তাহলে এ- এখনকার প্রাইস আসতেছে হচ্ছে 500 টাকা। প্রাইস ফর টুডে অটোমেটিকলি ক্যালকুলেটেড হয়ে যাবে। তারপর এই প্যাকেজের মধ্যে কি কি সার্ভিস আছে আর প্রতিটা সার্ভিসের জন্য আপনার এমপ্লয়ীদের কন্ট্রিবিউশন কত টাকা অ্যাড হবে সেটা অ্যাড করে, আরও যদি সার্ভিস অ্যাড করে যান তাহলে অ্যাড মোর বাটনে চাপ দিলে সেটা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে সব অ্যাড করা হয়ে গেলে সেভ বাটনে চাপ দিলে প্যাকেজটা সেভ হয়ে যাবে, যে নিচে চলে আসছে। আর যদি ডিলিট করে দেওয়ার জন্য এখানে ডিলিট বাটনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। তারপরের পেজটা হচ্ছে ক্যাটাগরি পেজ। এখানে আহ, খরচের মধ্যে যে ক্যাটাগরিগুলো থাকবে, ইলেকট্রিসিটি, টিস্যু, এইরকম যে ক্যাটাগরিগুলো রাখতে বলছিলেন সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন যে কি কি ক্যাটাগরি থাকবে। তো ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড বাটনে চাপ দিলে, ধরেন যে কোনো কিছু একটা রেন্টের ক্যাটাগরি অ্যাড করবেন, তাহলে রেন্ট ক্যাটাগরি নাম দিয়ে সেভ বাটনে চাপ দিলে রেন্ট হয়ে যাবে। আবার এখান থেকে এগুলো এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এডিট করার জন্য এডিট বাটনে চাপ দিলে আপনি যাই এডিট করবেন সেটা এডিট করে আপডেট বাটনে চাপ দিলে আপডেট হয়ে যাবে। আর ডিলিট করে দেওয়ার জন্য ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে।
তারপরে হচ্ছে সব অল পেজেস, এখানে সবগুলা ব্রাঞ্চের ডাটা, আপনি সব ডাটা একসাথে দেখতে পারবেন। এখানে প্রাইমারিলি অল ব্রাঞ্চেস মানে সবগুলা কম্বাইন্ড একসাথে অ্যাড করে ডাটা আসবে। বাট আপনি যখন ব্রাঞ্চ চুজ করবেন স্পেসিফিক যে কোনো একটা ব্রাঞ্চ, তাহলে তখন শুধু ওই ব্রাঞ্চের ডাটাই দেখাবে। প্রথমে হচ্ছে সামারি পেজ। সামারিতে এখানে প্রতিদিনের সামারিটা থাকবে, টোটাল ইনকাম আজকের জন্য কত আসছে, টোটাল খরচ কত হয়েছে, টোটাল প্রফিট কত টাকা হয়েছে, সবচেয়ে বেশি প্যাকেজ কোনটা সেল হয়েছে, আর সবচেয়ে বেশি কাজ কে করছে আপনার এমপ্লয়ীদের মধ্যে। আর এখানে এক্সপেন্স আর প্রফিটের স্প্লিট দেখতে পারবেন চার্টের মধ্যে। রেভিনিউ, কোন এমপ্লয়ি কত টাকা রেভিনিউ জেনারেট করছে, এখানে ডাটা নেই এই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, বাট ডাটা থাকলে ফুল চার্ট আসবে। আর এখানে কোন প্যাকেজ থেকে কত টাকা রেভিনিউ আসছে, আর এখানে নিচে আরও একদম ডিটেলস দেখতে পারবেন, ইনকাম সব এন্ট্রি আর এক্সপেন্সের সব এন্ট্রি এখানে সব থাকবে। তারপরে হচ্ছে হোম পেজ। হোম পেজে এখানেও শুধু রিপোর্ট, সবগুলা ব্রাঞ্চের কম্বাইন্ড রিপোর্ট আসবে প্রথমে। তারপর আপনি যদি ব্রাঞ্চ সুইচ করেন তাহলে শুধু সেই ব্রাঞ্চের ডাটা দেখাবে। যেমন ধরেন চিটাগাং ব্রাঞ্চে কিছুই অ্যাড করার নাই ডাটা, চিটাগাং ব্রাঞ্চ যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে সব এমটি হয়ে যাবে। আবার ধানমন্ডি ব্রাঞ্চে ডাটা আছে, ধানমন্ডি ব্রাঞ্চ যদি সিলেক্ট করেন তাহলে শুধু ধানমন্ডি ব্রাঞ্চেরটা দেখাবে। আর এখান থেকে টাইম লাইনটাও অ্যাডজাস্ট করতে পারবেন যে কত সময়ের মধ্যে আপনি ডাটাতে, কত সময়ের ডাটা আপনি দেখতে চান। তারপর হচ্ছে এখানে ক্লায়েন্টের পেজ, ক্লায়েন্টের ইনফরমেশন থাকবে সব এখানে। ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের নাম, কয়বার ভিজিট করছে, তারপর টোটাল তার সারা জীবনে কত টাকার সার্ভিস নিছে আপনাদের কাছ থেকে, লাস্ট কবে ভিজিট করছিল, আর লাস্ট কোন ব্রাঞ্চটা ভিজিট করছিল সেটা দেখতে পারবেন। আর সাথে সেই ক্লায়েন্টের একদম ফুল হিস্টোরি দেখতে পারবেন। এখানে ফুল হিস্টোরি বাটনে ক্লিক করলে টোটাল কতবার ভিজিট করছে, কোন ব্রাঞ্চে, কোন কোন ব্রাঞ্চে ভিজিট করছে, এখানে সবগুলো ব্রাঞ্চের নাম দেখাবে যতগুলো ব্রাঞ্চে ভিজিট করছে। তারপর মোস্ট ভিজিটেড ব্রাঞ্চ কোনটা, এলটিভি কত মানে লাইফ টাইম ভ্যালু, আর এখানে সব ব্রেকডাউন দেখতে পারবেন যে কবে কোন ব্রাঞ্চে আসছে, কোন প্যাকেজ নিচ্ছে, কত টাকার অর্ডার করছে, সব কিছু ডিটেলস দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে নতুন ক্লায়েন্ট অ্যাডও করে রাখতে পারবেন। অ্যাড করার জন্য এখানে অ্যাড বাটনে চাপ দিয়ে ক্লায়েন্টের নাম আর ফোন নাম্বার দিয়ে অ্যাড কাস্টমার বাটনে চাপ দিলে ক্লায়েন্ট অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে ডেইলি হিসাব নিকাশের পেজ। এখানে সবগুলা ব্রাঞ্চের প্রতিদিনের হিসাব নিকাশ, প্রতি ডেটের ডাটা এখানে থেকে আপনি দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যেহেতু অলরেডি সবই করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি এডিট ডিলিট কিছু করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এডিট ডিলিট করলেও সেটা আপনার ওই অথরিটিতে অ্যাপ্রুভালের পেজে যাবে, ওইখান থেকে আপনার অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে হবে আবার। প্রাইমারি সব ব্রাঞ্চের ডাটাগুলাই দেখাবে একসাথে। যদি আপনি কোনো একটা ব্রাঞ্চের ডাটা দেখতে চান সেক্ষেত্রে সেই ব্রাঞ্চের নাম সিলেক্ট করলে শুধু সেই ব্রাঞ্চের ডাটা দেখাবে। তারপর এখানে তাদের সবগুলা ডেটের ফাইন্যান্সিয়াল ডাটা থাকবে, এখান থেকে দেখতে পারবেন যে ইনকাম কত ছিল কোনো একটা ডেটে। আবার চাইলে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অথরিটি যেহেতু অ্যাডও করতে পারবেন। তারপর এক্সপেন্স কবে কোনগুলো ছিল সবই এডিট ডিলিট অ্যাড সবই করতে পারবেন। তারপরে হচ্ছে এমপ্লয়ীদের ফাইলস, এখানে ফাইলসে ক্লিক করলে এখানে সবগুলা ব্রাঞ্চের যত এমপ্লয়ি আছে সবার ডাটা দেখতে পারবেন। আর এখানে যদি কোনো স্পেসিফিক কোনো ব্রাঞ্চের দেখতে চান সেক্ষেত্রে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করলে শুধু সেই ব্রাঞ্চের ডাটা দেখাবে। আর এখান থেকে ক্লিক করলে ব্ল্যাক লিস্টেড এমপ্লয়ি আর হচ্ছে রিজাইন বা চলে যাওয়া এমপ্লয়ীদের ডাটা এখানে সবগুলা থাকবে, সেটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে এমপ্লয়ীদের পেমেন্ট মানে অ্যাডভান্স যে নেয়, তারপরে স্যালারি কাটার সব ডিটেলস এখান থেকে দেখতেও পারবেন, ম্যানেজও করতে পারবেন। অথরিটিরা ম্যানেজও করতে পারবে, দেখতেও পারবে, সবই করতে পারবে। তারপর হচ্ছে এমপ্লয়ীদের পারফরমেন্স, এখানে এমপ্লয়ীদের টোটাল পারফরমেন্স ডাটা দেখতে পারবেন। এখানেও প্রথমে সব ব্রাঞ্চের ডাটা একসাথে আসবে। যদি কোনো নির্দিষ্ট একটা ব্রাঞ্চের ডাটা দেখতে চান তাহলে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করলে শুধু সেই ব্রাঞ্চের এমপ্লয়ীদের পারফরমেন্স ডাটা দেখাবে। তারপরে হচ্ছে ইনভয়েসের পেজ। ইনভয়েসের পেজে এখানে সবগুলা ইনভয়েস, সব ব্রাঞ্চের সব ইনভয়েস দেখতে পারবেন। আবার হচ্ছে যদি কোনো নির্দিষ্ট একটা ব্রাঞ্চের দেখতে চান তাহলে সেই ব্রাঞ্চের নাম সিলেক্ট করলে শুধু সেই ব্রাঞ্চেরটা দেখাবে। তো এখান থেকে আপনি ইনভয়েস অ্যাডও করতে পারবেন, আবার এগুলো চাইলে ডিলিটও করে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি অথরিটি ড্যাশবোর্ডের সব ফাংশনালিটি। আর এখানে হচ্ছে আপনার নিজের
পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে ইউজারের বাটনে চাপ দিয়ে এখান থেকে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। নাম চেঞ্জ করতে গেলে নাম এডিট করে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে চেঞ্জে বাটনে চাপ দিলে নাম চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ডে চাপ দিয়ে নতুন পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড আর হচ্ছে আপনার কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ বাটনে চাপ দিলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আপনার। আর এই লাস্টে এই বাটনে হচ্ছে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন ডিরেক্টলি। এখানে চাপ দিলে লগ আউট হয়ে যাবে।